নমস্কার বন্ধুরা, জয় বাংলা। আজ বাংলা পক্ষের দৃষ্টিকোণ দিয়ে আমরা অনেকেই জেনে গেছি বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। দেখতে পাচ্ছি নানা রকমের অ্যাড বা প্রচার, যেখানে প্রকাশ্যে বলা হচ্ছে অনলি নন বেঙ্গলি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল ফর দিস জব। আবার কখনো বলা হচ্ছে অনলি নন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেড। আচ্ছা, এর মূলে কারা? তা সবটাই বোঝা যায়, আমরা সবটাই বুঝি। আমরা বাংলার বুকের থেকে যারা বাঙালিকে, বাংলা ভাষাকে অপমান করে, তারা কোথাকার আমরা সবাই জানি। আজকে বাংলার বুকে এইসব আচরণ আজ সহজ হচ্ছে, কিন্তু বাংলা পক্ষ আজ বাঙালি জাতির প্রহরী, তা প্রতিহত করছে সে সমস্ত বাঙালি বিদ্বেষী কাজ। বাঙালি শত্রুদের বুকের ভয়ে সঞ্চার হয়েছে, এটা প্রয়োজন। আজ মহারাষ্ট্র হোক, তামিলনাড়ু হোক, ওখানে কোনো বহিরাগত এগুলো করার সাহস পাবে না, কারণ ওখানে কেবল ওখানকার তামিল বা মারাঠির কথা শেষ কথা, বা বিভিন্ন রাজ্যে যা হয়। বাংলায় যখন বহিরাগতরা বাংলায় কাজ, পুঁজি, চাকরি, বাজার, ঠিকা, টেন্ডার, টোটো লাইন, অটো লাইন দখল করে বাঙালিকে বঞ্চিত করে, তাচ্ছিল্য করে, তখন কিছু বিশ্বমানব তার প্রতিবাদ করে, বলে বাইরের রাজ্যেও বাঙালিরা কাজ করে, তাদের প্রতি খারাপ প্রভাব পড়বে। সেই সব সমালোচক বা বিশ্বমানবদের বলতে চাই, 22 লক্ষ বাঙালি অন্য রাজ্য কাজ করে, 22 লক্ষ বাঙালি অন্য রাজ্যে কাজ করে ভারতের, আর 1,70,00,000 অন্য রাজ্যের লোক বাংলায় কাজ করে। তাহলে অনুপাতটা বুঝুন, কোন ক্ষেত্রে অনুপাতটা বেশি। মানে বাংলা লুট হচ্ছে, হোক, বাঙালি প্রতিবাদ করবে না? বাঙালির অধিকার বঞ্চিত হচ্ছে, হোক, বাঙালি প্রতিবাদ করবে না? এটা কেমন ন্যায়? তার মানে এই অনুপাতের মাধ্যমে বোঝা যাচ্ছে বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। বাঙালি একদিন সব পুনর্দখল করবে। বাংলার বুকে যা, তা সব বাঙালির। এই বাংলার মালিক বাঙালি। জয় বাংলা।